অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের একবার সুজিত বসু এবং রথিন ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোট শেষের পর গতকালই ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রকাশ, গতকালই তো সিজিও কমপ্লেক্সে প্রায় 9 ঘন্টা ছিলেন সুজিত বসুর সঙ্গে সমুদ্র বসু, তিনিও ছিলেন। ফের একবার তাকে তলব করা হয়েছে, পাশাপাশি রথিন ঘোষকেও তলব করা হয়েছে। একদমই ইডি সূত্রের খবর, গতকাল তুমি জানো সুজিত বসু তিনি ইডি দপ্তরে পৌঁছেছিলেন হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর এবং তিনি 9 ঘন্টা সেখানে ছিলেন। তাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডি সূত্রের খবর গতকাল রাতেই যখন তিনি বেরিয়েছিলেন তখন ইডির তরফে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়নি, সম্পূর্ণভাবে তাকে জিজ্ঞাসাবাদ যে করা হয়েছে সেটা নয়, তাকে আবার আসতে হবে। আগামী 6 তারিখ সুজিত বসুকে ফের ইডি দপ্তরে আসার নির্দেশ দেওয়া হয়েছে, এমনই খবর আমরা পাচ্ছি, এবং সঙ্গে বেশ কিছু নথি ডকুমেন্ট আনতে বলা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর যে গতকাল সুজিত বসু যে বয়ান দিয়েছেন বা যে প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা কিন্তু এই 2-3 দিনের মধ্যে তারা খতিয়ে দেখবেন, তাদের কাছে যে তথ্য রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখবেন এবং তারপর আবার 6 তারিখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে যেটা ইডি সূত্রের খবর, রথিন ঘোষ তাকে আগেও 3 বার নোটিশ পাঠানো হয়েছে। তিনি নির্বাচনের কারণ দেখিয়ে তিনি বারবার ইডিকে জানিয়েছেন যে তিনি নির্বাচনের পর আসতে পারবেন, তাকে সময় দেওয়া হোক। তো রথিন ঘোষকেও আবার 6 তারিখ একই দিনে, যেদিন সুজিত বোসকে তলব করা হয়েছে একই দিনে রথিন ঘোষ তাকেও কিন্তু তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। অর্থাৎ রাজ্যের 2 বিদায়ী বিধায়ক এবং 2 বিদায়ী মন্ত্রী দুজনকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। গতকাল সুজিত বোসকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর আবার দ্বিতীয়বারের জন্য তাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে রথিন ঘোষ তাকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। রথিন ঘোষকেও 6 তারিখ আবার তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র জানতে পারছি। মূলত পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় যে অভিযোগ উঠে এসেছিল যে বেআইনিভাবে চাকরি হয়েছিল এবং সেখানে টাকার লেনদেনের তথ্য ইডির তরফে দাবি করা হচ্ছে, সেটা রয়েছে। একাধিক নথি তারা সংগ্রহ করেছেন। এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু একদিকে যেমন সুজিত বসুকে দ্বিতীয় দিন এবং রথিন ঘোষকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা, এবং যেটা ইডি সূত্রের খবর আগামী 6 তারিখ অর্থাৎ আগামী নেক্সট উইকে 6 তারিখে দুজনকেই ইডির সিজিও কমপ্লেক্সের যে দপ্তর সেখানে তলব করা হয়েছে। তারা সেখানে হাজির হলে তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলেই আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।